নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের সমাজে, সংসারে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়। এক একজন মানুষ এক এক রকম। আমাদের জীবনে কাদের থেকে দূরত্ব বজায় রেখে চললে আমরা ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। এই সংসারে কিছু মানুষের সংস্পর্শ আপনাকে আনন্দ দেবে, আর কিছু মানুষ আপনার চোখের জলের কারণ হয়ে যাবে। তারা নিজেরা নানা রকম ভুল করে, কিন্তু তাদের ভুলের ভাগিদার করবে আপনাকে। তারা নানা ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি করবে, কিন্তু সেই সমস্যার দায়ভার আপনার ওপর ঠেলে দেবে। সেই ধরনের মানুষদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এই জগতে যার যেটা পাওয়ার সে সেটা পারছে, চেষ্টা না করে কেউ কিছু করতে পারে না। আবার কোনো জিনিস যে আপনা আপনি হয়ে গেল এমনটা কিন্তু নয়। তাই কোনো বিষয় নিয়ে আপনি অতিরিক্ত ব্যস্ত হবেন না, অসম্ভবের পেছনে ছুটে বেড়াবেন না। জীবনে চলার পথে অনেক ধাক্কা খেতে হয়, অনেক ঠকতে হয়। আর যদি আপনি ঠকেন তবেই কিন্তু আপনি সঠিক পথের দিশা পাবেন। আর ধাক্কা কিন্তু আপনি আপনার আশেপাশের পরিচিত মানুষদের থেকেই পাবেন। এ সমাজ বড়ই অদ্ভুত। আপনি ব্যর্থ হলে বিদ্রূপের শিকার হবেন, আবার যখন আপনি সফল হবেন তখন আপনাকে ঈর্ষা করা বা হিংসা করা মানুষের সংখ্যা অনেক অনেক বেশি থাকবে। তবে এই দুই পরিস্থিতিতে আপনাকে বিচলিত, অশান্ত হলে হবে না। এই দুই ধরনের পরিস্থিতিতে আপনি যদি নির্লিপ্ত থাকতে পারেন তবেই আপনি আনন্দে থাকতে পারবেন। শুনতে একটু অন্যরকম, অতিরঞ্জিত হলেও এটা কিন্তু বাস্তব সত্য যে আপনার ব্যর্থতা বা আপনার সফলতা কোনোটাই আপনার নয়, সব কিছুই আপনার ঈশ্বরের। এই ভাবনাটিকেই আপনাকে জাগিয়ে রাখতে হবে সব সময়। আপনি হয়তো কোনো কাজে বারবার চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, আর তখনই আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। আপনাকে ধৈর্য হারালে হবে না। যখনই আপনি মনে করবেন যে এই ব্যর্থতা আপনার, তখনই কিন্তু আপনি বিধ্বস্ত হয়ে পড়বেন। আপনাকে ভাবতে হবে, আপনার মনে এই ভাব আনতে হবে যে এই ব্যর্থতা আপনার নয়, এই ব্যর্থতা তার, তিনি ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি কোনো কাজে কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না। আপনি নতুনভাবে, নতুন উদ্যোগে নিজেকে তৈরি করতে পারবেন। আবার আপনি যখন সফল হবেন তখন মনে অহংকারকে কখনোই স্থান দেবেন না। আপনি মনে করবেন আপনার এই সফলতাও আপনার নয়, এই সফলতা তার। আপনার ব্যর্থতায় যারা আপনাকে বিদ্রূপ করে বা আপনার সফলতায় যারা আপনাকে ঈর্ষা করে, তাদের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একজন বিশিষ্ট শিষ্য বা মহারাজ বলছেন, সব যোগাযোগ তিনিই করেন, একজন সূত্রধর তো আছেনই। যেমন পুতুল নাচ, একজন ভেতর থেকে পুতুলগুলোকে নাচাচ্ছে, তাই তারা নাচছে। আমরাও ঈশ্বরের কাছে ছোট্ট ছেলেটির মতো। আপনি যদি ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস রাখেন, তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে প্রবল সহানুভূতি ও ধৈর্য এসে গেছে। যে কোনো পরিস্থিতিতেই আপনি নিজেকে শান্ত ও স্থির রাখতে পারছেন। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি কখনোই ধৈর্য হারিয়ে ফেলছেন না এবং ক্রোধান্বিত হচ্ছেন না। আপনাকে যে যতই কটু কথা বলুক না কেন, আপনি থাকবেন শান্ত।
আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটবে আপনার সাথে। আপনি দেখবেন আপনার যখন যাকে প্রয়োজন ঠিক সময়ে ঠিক মানুষটি আপনার কাছে চলে এসেছে, অর্থাৎ ঈশ্বর অলক্ষ্যে বসে সঠিক সময় সঠিক মানুষটিকে আপনার কাছে পাঠিয়ে দেবে। যখন যাকে আপনার প্রয়োজন, যাকে আপনার কাজে লাগবে, তিনি ব্যবস্থা করে আপনার কাছে তাকে ঠিক সময় পাঠিয়ে দেবেন। 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগোতে ধর্মসভার উদ্বোধন হয়। মঞ্চের ওপর কর্মনির্বাহক প্রধান ব্যক্তিদের সাথে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বসে রয়েছেন। খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা তো ছিলেনই, আর ছিলেন ইহুদি, ছিলেন জৈন, বৌদ্ধ, ইসলাম প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ। বড় বড় পণ্ডিতেরা এসেছেন। তাদের সামনে বক্তৃতা দিতে হবে স্বামীজিকে। স্বামীজি সেই সময়কার তার মনোভাব একটি চিঠিতে লিখছেন। স্বামীজি লিখছেন, আমি জীবনে কখনো সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিইনি। এই সভায় বক্তৃতা দেব ভেবে আমার বুক দুরদুর করতে লাগলো, আর জিভ ভয়ে শুকিয়ে আসতে লাগলো। আমি এতটাই ঘাবড়ে গেলাম যে আগে বক্তৃতা দিতে ভরসাই পেলাম না। প্রত্যেকে বক্তৃতা প্রস্তুত করে এসেছিলেন, আমি কিছুই প্রস্তুত করে যাইনি। আমি শুধু দেবী সরস্বতীকে প্রণাম করে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। ঠাকুরের মুখ ভেসে উঠল চোখের সামনে, আর ভরসা ছিল একটাই, যে মায়ের অনুমতি নিয়ে তবেই আমি এখানে এসেছি। আর এর পরের ঘটনা তো সকলেরই জানা। স্বামীজি যখন অনাহারে অর্ধহারে দিন কাটিয়েছেন, তখনও ছিলেন নির্ভয় এবং নিশ্চিন্ত। আবার যখন তিনি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গেছেন, তখনও তার নির্ভরতা ছিল একমাত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার উপর। আর এই নির্ভরতাই ছিল স্বামীজির শক্তি। আর সেই জন্যই তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আপনাকে হাসতে হবে, আপনাকে হাসতে হবে আপনার অপমানের মুহূর্তে, আপনাকে হাসতে হবে আপনার অবহেলার মুহূর্তে, আপনাকে হাসতে হবে আপনার ব্যর্থতার মধ্যে। তবেই আপনি জয়ী হবেন, তবেই আপনি সফল হবেন, সার্থক হবেন। আর এই হাসি উপেক্ষার হাসি নয়, এই হাসি হবে আপনার অন্তরের হাসি। আর এই অন্তরের হাসি আপনি কখন হাসতে পারবেন বলুন তো? যখন আপনি সবাইকে গ্রহণ করতে পারবেন। হিন্দু ধর্মের মতো উদার মহান ধর্ম এই পৃথিবীতে আর কোনো একটিও নেই। তাই তো স্বামীজি বলছেন যে যে ধর্ম পর ধর্মের প্রতি ঔদার্য এবং সহমর্মিতাকে স্বীকৃতি দান করতে শিখিয়েছে, আমি সেই ধর্মভূত বলে গৌরব অনুভব করি। আমরা যে শুধু অন্যের ধর্মকে সম্মান করি তাই নয়, প্রত্যেকের ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি। গীতায় বলে, যে কোনো লোক যে কোনো পথ ধরেই আমার কাছে আসুক না কেন, আমি তাকে সেইভাবেই গ্রহণ করি। তাই ব্যর্থতা, সফলতা, জীবনের খারাপ ভালো দুঃখ কষ্ট এগুলোকে নিয়ে মন খারাপ না করে ভগবানের ওপর, ঈশ্বরের ওপর, মা ও ঠাকুরের ওপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন। নিজের ওপর নিজের বিশ্বাস এতটাই দৃঢ় হবে যে কোনো কিছুই আপনাকে আর ভেঙে ফেলতে পারবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।